সিলেটে অবস্থানরত বিশ্বম্বরপুর সমিতি সিলেটের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর উপহার সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ সাদিকের মাধ্যমে বরাদ্দকৃত 2 মেট্রিক টন চাল এবং বিশ্বম্বরপুর সমিতি সিলেটের ত্রাণ প্যাকেজ একই সঙ্গে বন্যার্ত 200 পরিবারের মাঝে উপহার দেওয়া হয়েছে। শুক্রবার বিশ্বম্বরপুর উপজেলা হলরুমে দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ প্রারম্ভে সুনামগঞ্জবাসীকে এ দুর্যোগ থেকে উত্তরণের জন্য উৎসাহমূলক বক্তব্য দেন বিশ্বম্বরপুর সমিতি সিলেটের সভাপতি অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ হারুনুর রশিদ। বিশ্বম্বরপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক, সমিতির সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সহসভাপতি হাবিবুর রহমান, মোহাম্মদ আহমদ আলী, উপদেষ্টা ব্যবসায়ী রফিকুল ইসলাম, নেসার আহমদ, লুৎফুর রহমান, ক্রীড়া সম্পাদক মাসুক মিয়া, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, অর্থ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন, সদস্য গৌতম রায়, আবু বকর সিদ্দিক, আকিকুল ইসলাম, ব্যবসায়ী মহরম আলী, ইমদাদুল হক মিলন, আল আমিন ভুইয়া, সুহেল ভুইয়া, শাহ আলম, নবী হোসেন, হাদিস মিয়া, রাজীব তালুকদার, মানিক সহ অন্যরা। এ সময় গণমাধ্যম কর্মীগুলো উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে মাহা পার্টি সেন্টার পলাশে দুর্গত মানুষের সমস্যা লাঘবে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। বিশ্বম্বরপুরের সমিতির সম্মানিত সদস্যদেরকে নিয়ে আমাদের বানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আসতে পেরেছি। আল্লাহর কাছে প্রথমে শুকরিয়া আদায় করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এই যে ত্রাণ দিয়েছেন এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। এটা কার জন্য উপহার? বিশ্বম্বরপুরবাসীর জন্য উপহার, আমার ভাইয়ের জন্য, আমার মায়ের জন্য, আমার বোন আত্মীয় স্বজনের জন্য। ঠিক আছে, তো এই উপহারটা কে দিয়েছেন? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন। এবং এটা কার মাধ্যমে পেয়েছি? আমাদের মাননীয় এমপি মহোদয় ডক্টর সাদিক, আমার মাননীয় এমপি মহোদয়কে ধন্যবাদ জানাই, ডক্টর সাদিক সাহেবকে ধন্যবাদ জানাই যে এই বানবাসী মানুষের জন্য উনি বরাদ্দটা নিয়ে আসছে। আর আমরা যারা বিশ্বম্বরপুর সমিতির যারা সিলেট থেকে আসছি, এখানে এই যে আল্লাহর দোয়ান মায়ের দুয়ার যে আমার যে রফিক ভাই আসছেন, বা আমার এই যে সভাপতি আপনার আহমদ ভাই আছেন, এখানেও মাসুক ভাই আছে, সাংবাদিক নেসার ভাই আছে, এই যে ব্যাংকার হাবিব ভাই আছে। আমরা এক একজন এক একটা অংশে আমরা চাকরি করতেছি, কেউ ব্যবসা করতেছি, কিন্তু আমাদের মাটি কোথায়? আমাদের জ্বর কোথায়? জ্বর হইল কোথায়? বিশ্বম্বরপুর। আমরা স্বপ্নে দেখি কোথায়? ওই যে আমরা বিশ্বম্বরপুরকে দেখি। ঠিক আছে, তো আমরা আপনাদের কাছে আসছি। আমরা আমাদের যত সামান্য ক্ষমতায় দিয়ে আমরা কিছু সহযোগিতা করছি। কাকে? মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের সাথে আমরা সামান্য কিছু আপনাদের জন্য নিয়ে আসছি। আমাদের তরফ থেকে জনপ্রতি 1 লিটার সয়াবিন তেল যাতায়াত ভাড়া বাবদ আপনারা পাবেন 100 টাকা। আর এখানে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হইল আপনারা প্রতিজনে 10 কেজি পাবেন। আপনারা সবাই আমার মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, আমার ডক্টর সাদিক সাহেবের জন্য দোয়া করবেন। আমরা বিশ্বম্বরবাসী সবাই আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ এই বানবাসী মানুষদেরকে যেন এই যে আসন্ন বন্যা থেকে বা বর্তমান চলতি বন্যা থেকে যেন আল্লাহ হেফাজত করে। আমার পাশে আছেন আমার হারুন স্যার, আমার খুব প্রিয় স্যার। আর আমার আশেপাশে যারা আছেন সবাই আমার গণ্যমান্য ব্যক্তিত্ব, আমার খুব মানে কাছের বন্ধুবান্ধব সবাই। বিশ্বম্বরপুর এই যে সমিতি, এই সমিতি শুধু এইখানে যারা আছেন তাদের মধ্যে সীমাবদ্ধ না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের বন্যাতদের দুঃখ কষ্ট বুঝেছেন। দুঃখ কষ্ট বুঝে আমাদের এই যে আপনাদের তৃণমূল পর্যায়ে সহযোগিতা দিয়েছেন, এই সহযোগিতার পাশাপাশি তারা আবার নিজেরা তাদের পক্ষ থেকে সহযোগিতা দিয়েছেন, আবার 100 টাকা করে বাড়া দিয়েছেন। এই যে আপনাদের প্রতি ভালোবাসা, এই ভালোবাসা কেন? কারণ আপনাদের মাটি ও মানুষ থেকে তারা উঠে গিয়েছেন এবং আজকে বিশ্বম্বরপুরে সার্ভিস দিচ্ছেন। আপনারা যারা সহযোগিতা নিচ্ছেন, উপহার নিচ্ছেন, তারাও মাথায় রাখবেন আপনাদের লেভেল থেকে যেন আবার এখানে আসে, ভবিষ্যতে আসতে পারবে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার নাতিন যেন ভবিষ্যতে আবার এখানে এই সমিতির এই যে নেতৃবৃন্দের পর্যায়ে এসে যেন আবার আপনাদেরকে, যারা আবার একটু পিছিয়ে পড়া থাকবে, এই পিছিয়ে পড়া অঞ্চলে তাদেরকে সহযোগিতা করবে। এই মানসিকতা যদি থাকে তাহলে আজকে আপনি উপহার নেবেন আর ভবিষ্যতে উপহার দিবেন। উপহার কি খালি নেবেন না দিবেন? এই দেওয়ার মানসিকতা রাখবেন। এই দেওয়ার মানসিকতা সৃষ্টি করার জন্যই আজকে এই বিশ্বম্বরপুর সমিতি, বিশ্বম্বরপুর অপামর নেতৃবৃন্দ এই ব্যবস্থা করেছে। এই ব্যবস্থার মধ্যে সমস্ত শৃঙ্খলাতে আমি বিশ্বম্বরপুর থানা পুলিশের প্রধান হিসেবে শ্যামল বণিক, অফিসার ইনচার্জ, আমি আপনাদের সাথে আছি। আপনারা সবাই সহযোগিতা করবেন তো? আপনাদের সহযোগিতা সুন্দর হোক এবং ভবিষ্যতে যারা আসে তারা আবার উৎসাহ পাক, বারবার আসুক আপনাদের মাঝে। তাদেরকে আমরা জোরে করতালি একটা ধন্যবাদ জানাই।